হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরে বন্ধুরা, মনের অবস্থাটা খুবই খারাপ। ভাবছি যাব গোয়া, পকেটে নেই কানাকুড়ি। তাই ভাবলাম আজকে বানাই গোয়ান ফিশ কারি। গোয়ায় যেতে না পারলেও কি হয়েছে, বাড়িতে বসেই গোয়ার ফিশ কারিটা টেস্ট করি, আর তোমরা রেসিপিটা দেখে নাও। গোয়ান ফিশ কারি বানানোর জন্য আমি যে মাছটা ব্যবহার করব সেটা হলো পমফ্রেট মাছ। সেই পমফ্রেট মাছ কিনতে আমি সকাল সকাল বাজারে এসে গেছি এবং এখান থেকে আমি 500 পমফ্রেট মাছ কিনেছি। সেই মাছই কাটা চলছে। এই যে কাকুটা এই কাটছে মাছটা। এই ভাইয়ের কাছ থেকে আমি আরও কিছু সবজি কিনলাম, যেগুলো কিনা আমার মাছের রেসিপিতে ব্যবহার হবে। বন্ধুরা দেখো, চারিদিকের পরিবেশটা কি সুন্দর, কি মনোরম। আচ্ছা, আমাদের রান্নার প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। এক এক করে সব গুছিয়ে নিচ্ছি। যদিও এই মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছি, তবুও কিন্তু মাছগুলোর গায়ে এই কাটমার্কটা করা ভীষণ ইম্পর্টেন্ট। তার ফলে কি হবে, যে গ্রেভিটা তৈরি হবে, যে কারিটা তৈরি হবে, সেটা কিন্তু মাছের ভিতরে ভালো করে চলে যাবে এবং মাছটা খুব জুসি হবে। বন্ধুরা, আমি আশা করছি যে আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিও তোমাদের নিশ্চয়ই অনেক পছন্দ হচ্ছে এবং তোমরা এনজয় করছো ভিডিওগুলো। এবার আমি যেটা করব সেটা হলো নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে কিন্তু ম্যারিনেট করে নেব। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে 10 মিনিটের জন্য আমি ছেড়ে দেব। আর যতক্ষণ মাছগুলো ম্যারিনেট হবে, তার মধ্যে এই রান্নাটার যে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এবং সেগুলোকে কি করতে হবে সেটা দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। এবার হচ্ছে এই রান্নার একটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, যেটা হলো নারকেল। সেই নারকেল আমি ভেঙে নিচ্ছি। নারকেল ভাঙার একটা ইজি টেকনিক তোমাদেরকে বলি। নারকেলের যে 3টে দাগ থাকে, সেই দাগের উপরে তোমাকে মারতে হবে, যেমনভাবে এই ভিডিওতে আমি মারছি। তাহলে নারকেলটা ইজিলি ভেঙে যাবে এবং মাছ বরাবর ভাঙবে। আচ্ছা, এই রান্নায় কিন্তু আমরা নারকেলের জলটাও ব্যবহার করব। তোমরা কিন্তু নারকেলের জলটা চেক করে নিও ব্যবহার করার আগে, যে সেটা ভালো আছে কিনা। এবার এই রান্নাতে আমি ব্যবহার করব একটা গোটা পেঁয়াজ, বড় সাইজের। সেই পেঁয়াজই কেটে নিচ্ছি। তারপরে দেখো এই পেঁয়াজটা আমি কিভাবে কোথায় ব্যবহার করি। এইবার যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম। দেখো, চপিং বোর্ড থেকে আমি সমস্ত পেঁয়াজটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। তারপরে যে নারকেলটা ফাটিয়েছিলাম, সেই নারকেলটাকে এরকমভাবে আমি কেটে নিয়েছিলাম, সেই নারকেলগুলোকে দিয়ে দিলাম মিক্সিং বোলে। এবার মিক্সিং বোলে যেটা নেব সেটা হলো বড় বড় 4টে শুকনো লঙ্কা। এবার আমি মিক্সিং বলে এক এক করে নিয়ে নেব গোটা জিরে, তারপরে গোটা ধনে, আর এরপরে যেটা নেব সেটা হলো এই 8-9 কলি মতো রসুন। এবার নারকেলের জলটাকে ছেঁকে পুরোটা নিয়ে নেব এই মিক্সিং বলে। মিক্সিং বোলে ঢাকনা লাগিয়ে এবার আমরা পুরো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে একটা দারুণ সস অথবা পেস্ট বানিয়ে নেব।
দেখো আমি কি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কি সুন্দর। এবার আমি মিক্সিং বলে যেটা দেব সেটা হলো আদা কুচানো, আর দেব তেঁতুল। তেঁতুল কিন্তু এই রান্নাটাতে ভীষণই ইম্পর্টেন্ট। তেঁতুলগুলোতে কোনো বিচি নেই, পাকা তেঁতুল দিয়ে দিলাম। বন্ধুরা এবার আমি মিক্সিং বলে দিচ্ছি নুন। নুনটা দেবো স্বাদ অনুসারে, কারণ অলরেডি মাছে নুন মেশানো ছিল, তাই নুনটা বুঝে শুনে দিতে হবে। আচ্ছা, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এই রেসিপিটাতে খুব কালার অ্যাড করবে, সুন্দর একটা। আর তাছাড়াও আমরা সবাই হলুদের উপকারিতা সম্পর্কে ওয়াকিবহাল। আচ্ছা, এবার দিচ্ছি স্বাদ অনুসারে চিনি, অল্প চিনি। এবার আমি মিক্সিং বলে জল নিয়ে নিলাম পরিমাণ মতো, যাতে কি না আমাদের যে সসটা সেটা খুব সুন্দর তৈরি হয়। মিক্সিং প্রক্রিয়া চলছে। সো the sauce, the base of the Goan fish curry is getting ready. It is in progress. All right, my friend. দেখো কি সুন্দরভাবে আমাদের সসটা তৈরি হচ্ছে। Dear friends, the sauce or the paste of Goan fish curry is almost ready. Can you see how nice it is looking? ইন্ডাকশন ওভেনে কড়াই নিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম আমাদের সেই সসটা অথবা পেস্টটা। আর এটাই হলো এই রান্নাটার টুইস্ট। এই রান্নাটা কিন্তু পুরোটাই বিনা তেলে রান্না হবে। বন্ধুরা তোমরা যারা গোয়াতে গেছো তারা নিশ্চয়ই এই সিনটার সাথে ভীষণ ফ্যামিলিয়ার। দেখো আমি জাস্ট বার টেন্ডারদের মতো শেক করছি। মিক্সিং বোলের ভিতরে জল নিয়ে যেহেতু মিক্সিং বোলের ভিতরে অনেকটা সস ছিল, তাই জল নিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে বার টেন্ডারদের মতো শেক করলাম। আর করে সেই জলটা এবার দিয়ে দেব কড়াইতে। তাহলে আমার কোনো কিছু ওয়েস্ট হলো না, সসটা পুরোটাই ব্যবহার হলো, তাই না? এবার সসটাকে অথবা পেস্টটাকে খুব সুন্দর করে আমি কড়াইতে হাতা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখো লুকটা কি অসাম লাগছে এবং কনসিস্টেন্সি কি সুন্দর আর কতটা স্মুথ। আই জাস্ট লাভ কুকিং। এবার আমি এক এক করে পমফ্রেটগুলোকে কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটা আমি কিন্তু হাই টেম্পারেচারেই রান্না করছি। আচ্ছা, তোমরা যে সবুজ সবুজ পাতাগুলো দেখছো এই কারিটার ভিতর, তোমরা নিশ্চয়ই ভাবতে পারো এটা কি? এটা কারি পাতা। তোমরা জাস্ট লুকটা দেখো, Oh my god, it looks so delicious and finger licking, awesome. তাহলে বন্ধুরা দেখো আমি কিভাবে গোয়া ভাইবস ক্রিয়েট করেছি। এত সুন্দর ওয়েদার বাইরে, আর তার মাঝে বসে আমি রান্না করছি গোয়ান ফিশ কারি। এখন ঢাকটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লুক হয়েছে। আচ্ছা, একটা কথা বলি যে আমি না টেস্ট করেছিলাম ঝোলটা, তারপরে আমি ফিল করলাম যে একটু নুন লাগলে ভালো হবে, তাই জন্য আমি একটু নুন অ্যাড করছি। তোমরা কিন্তু নুনটা তোমাদের স্বাদ অনুসারে ব্যবহার করো, ওকে? নুনের পরে যেটা ব্যবহার করছি সেটা হলো ব্ল্যাক পেপার পাউডার, কালো মরিচের গুঁড়ো। এটা কিন্তু এই রান্নায় ভীষণ ইম্পর্টেন্ট। এবার সমস্ত জিনিসগুলোকে ভীষণ ভালোভাবে আমি মিক্স করে নেব কড়াইতে। তোমরা দেখো ঝোলটা কেমন সুন্দর লাগছে। এবার আমার সেই বিখ্যাত সিগনেচার স্টাইল দেখো। ও মাই গড, ইট ইজ সো ডিলিশিয়াস।
মোগ্যাম্বো খুশ হওয়া। রান্না অলমোস্ট শেষ, কমপ্লিট। এবার রান্নায় ফ্লেভার অ্যাড করার জন্য আর লুক অ্যাড করার জন্য আমি ব্যবহার করছি কারি পাতা আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু বেশি কুক হবে না রান্নায়, এরকমই একটা গ্রিন লুকই থাকবে এদের। ওকে, যেটা কিনা রান্নার বলতে পারো একটা গার্নিশিং। এবার ঢাকনা দিয়ে আর ধরো 5-6 মিনিট মতো হাই টেম্পারেচারে রান্না হবে। রান্না আমার শেষ, দেখতে খুব সুন্দর লাগছে। এবার টেস্ট করার পালা। আর টেস্ট করতে করতে আমি যে কমেন্টারি করব সেটা হলো, বন্ধুরা যেতে পারলাম না গোয়া, ছিল না পয়সার জোগাড়, তাতে কি বানালাম গোয়ান ফিশ কারি। এ রান্না যে চমৎকার, আর এমন খাবার চাই বারবার, চাই বারবার, চাই বারবার।